পেজের সকল দর্শক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি বানাবো পাকা কলার সরু চিকলি। বেশি পেকে গেলে অথবা খোসাটা এইরকম কালো হয়ে গেলে সেই কলাগুলি বাড়িতে আর কেউ বিশেষ খেতে চায় না। ফ্রিজে কলা রাখলেও কলার খোসা কালো হয়ে যায়। ওইসব কলাগুলি ফেলে দিতেও খারাপ লাগে, কারণ ভিতরটা যথেষ্ট ভালো থাকে। তাই ওই রকম কলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে এই কলার খোসা ছাড়িয়ে মিক্সি জারে নিয়ে নিচ্ছি পেস্ট করে নেবার জন্য। চলুন এটা ঘুরিয়ে নিই। এই যে একটা পাত্রে কলার পেস্টটি ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা কলার সাথে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আটা। এবার এর মধ্যে সামান্য লবণ দিলাম আর দিচ্ছি স্বাদ মতো চিনির গুঁড়ো। এবার অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ফেটিয়ে নেব যাতে ব্যাটারটা মিহি হয়, কোনো রকম দানা অংশ না থাকে। ব্যাস, ব্যাটার রেডি। ব্যাটারির ঘনত্বটা নিশ্চয় ভিডিও দেখে আপনারা আন্দাজ করতে পারছেন। এবার এর মধ্যে একটু এলাচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো হবে। এখন এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখলাম। 10 মিনিট পর গ্যাসে তাওয়া বসিয়ে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা বেশি দেওয়া হয়ে গিয়েছে, দাঁড়ান একটু কমিয়ে নিই। এবার একটু করে ব্যাটার নিয়ে তাওয়াতে ছড়িয়ে নেব। ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব। এবং দুই দিক ভাজা হয়ে গেলে তাওয়া থেকে তুলে নিচ্ছি। এইভাবে একে একে সবটুকু ব্যাটার দিয়ে সরু চিকলিগুলি বানিয়ে নেব। এই যে সবগুলি বানানো কমপ্লিট। দেখুন কতটা নরম হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। তাহলে এবার থেকে কলা বেশি পেকে গেলে অথবা খোসাটা কালো হয়ে গেলে সেগুলি না ফেলে দিয়ে বানিয়ে ফেলুন পাকা কলার সরু চিকলি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।